মাখনের মতো ফোন ইউজ করবেন তাহলে এই ফোনটা শুধুমাত্র আপনার জন্য, যেখানে কিনা 9000 mAh হিউজ ব্যাটারি রয়েছে এবং এই ডিভাইসটা সর্বোচ্চ 32 GB র্যামকে ভার্চুয়ালি ইউজ করার সুবিধা দিয়ে দেয়। ইনফ্যাক্ট এটার মধ্যে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের পাওয়ারফুল চিপসেটকে দেওয়া হয়েছে। গাইস, আমি বলছিলাম আপকামিং OnePlus Nord 6 সম্পর্কে, এবং Nord সিরিজটা যে কতটা পপুলার সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু কথা হচ্ছে গিয়ে 9000 mAh এর ব্যাটারি কি আদৌ ভালোভাবে ব্যাকআপ দিবে আপনাদের? তাছাড়া এটার মধ্যে গ্রিন লাইন পড়বে কিনা, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে। ইনফ্যাক্ট বাংলাদেশি ইন্ডিয়ান প্রাইসটাকেও মেনশন করা হবে। সো ফার্স্ট অফ অল ডিজাইন সম্পর্কে জানা যাক। এই Nord 6 স্মার্টফোনটা 217 গ্রাম ওজনের সাথে আসবে এবং 8.5 মিলিমিটার থিকনেস থাকবে। এখানে IP68-69K ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টটা থাকায় বৃষ্টির পানি অথবা 1.5 মিটার পানির নিচে ফোন চুবানোর ক্ষেত্রে আপনাদের প্রবলেমে পড়তে হবে না। কিন্তু কোম্পানি কখনোই ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না যদি ওয়াটার ড্যামেজ হয়, তাই এক্ষেত্রে সাবধান। তাছাড়া ওয়ানপ্লাসের এই ডিভাইসটাতে ফাইবার গ্লাস ইউজ করা হয়েছে পেছনে, যেটা কিনা গ্লাসও নয় আবার পুরোপুরি প্লাস্টিকও নয়। যেহেতু ব্যাক সাইডে গ্লাস দিলে ওজন একটু বেড়ে যায় এবং ফোনের মধ্যে ডেন্ট পড়ার সম্ভাবনা বেশি, তাই ফাইবার গ্লাসটা এখন লক্ষ টাকার ফোনও আমরা দেখতে পাই। অলরাইট, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা ওয়ানপ্লাসের ক্ষেত্রে ট্রোল হিসাবে ইউজ করা হয়, মানে গ্রিন লাইন আর অ্যামোলেড ডিসপ্লে, সেগুলো কি এটার মধ্যে পাওয়া যাবে? তার আগে জানিয়ে দিই ডিসপ্লের কোয়ালিটি সম্পর্কে। 6.78 ইঞ্চি সাইজের একটি 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এবার, যেটা কিনা সর্বোচ্চ 2000 নিটসের HBM মোডের ব্রাইটনেস দিয়ে দেয়, আর এটা রোদের আলোতে একদম ক্লিয়ারভাবে ফোনের কন্টেন্ট দেখার জন্য পারফেক্ট। ইনফ্যাক্ট 3840 হার্জের PWM ডিমিংটা থাকায় লো লাইটে ফ্লিকারনেসটা খুব কম দেখতে পাওয়া যাবে, এবং এই জিনিসটা চায়নাতে অনেকেই ফোন কেনার ক্ষেত্রে তালিকার মধ্যে রাখে। HDR বিট মুড এবং 165 হার্জের, হ্যাঁ আপনি ভুল শোনেননি, 165 হার্জের রিফ্রেশ রেটকে দেওয়া হয়েছে এখানে, যেটা কিনা তাদের ফ্ল্যাগশিপ OnePlus 15-এ রয়েছে। যদিও কিনা সবগুলো অ্যাপ এটা সাপোর্ট করবে না, বাট OnePlus-এর কাস্টম চিপসেট এবং অপটিমাইজেশনের মাধ্যমে এই আউটপুটটা গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা হলেও বের করে আনা সম্ভব, এবং ক্যালকুলেটর, ডায়ালার এই সকল টুকটাক অ্যাপে এই রিফ্রেশ রেটটা আপনারা দেখতে পাবেন। বাট 120 হার্জের রিফ্রেশ রেটটা যেটা কিনা স্ট্যান্ডার্ড মোডে থাকবে সেটা একদম মাখনের মতো কাজ করবে ভাই, বিকজ এটার UI মানে কালার ওএস অথবা অক্সিজেন ওএস যেটাই বলুন না কেন, সেটা এতটাই স্মুথ না মনে হয় আপনি আইফোন ইউজ করছেন। তো UI সম্পর্কে একটু পরে জানাই, তার আগে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেই, এই ফোনটায় গ্রিন লাইন পড়বে কি না। এটার অ্যান্সার কেউ 100% ভাবে দিতে পারবে না, পড়তেও পারে নাও পড়তে পারে। আসলে একটা অ্যামোলেড ডিসপ্লে যদি স্মার্টফোনে গ্রিন লাইনের দেখাটা পাওয়া যায় 2 থেকে 3 বছরের মাথায় অথবা 4 বছর হলে সেটাতে গ্রিন লাইন পড়েই যায়। যদিও কিনা স্যামসাং এবং অন্যান্য সকল টেক জায়ান্ট এই জিনিসটা ফিক্স করার চেষ্টা করেছে, বাট এখনো অবধি আমরা গ্রিন লাইনের দেখা পেয়ে যাই। অ্যামোলেড ডিসপ্লে, ওএলইডি ডিসপ্লে অথবা পিওএলইডি ডিসপ্লে, এগুলো মানে গ্রিন লাইনের ভয় থাকবে, এবং এই জন্য কি আপনি ফোন কিনবেন না? দেখুন 25,000 টাকার উপরের ম্যাক্সিমাম স্মার্টফোনই, মানে সবগুলো স্মার্টফোনেই এই ওএলইডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে গ্রিন লাইনের একটু ঝুঁকি নিয়ে আপনাকে ফোন কিনতে হবে। সো ডিসপ্লে একদম তুৎকার লেভেলের এবং এটার বেজেল একদমই নেই বললেই চলে, মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লে, বাট গ্রিন লাইনের ঝুঁকিটা থাকবেই। ইনফ্যাক্ট এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা রয়েছে না, সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। অ্যান্ড্রয়েড 16 এবং অক্সিজেন OS 16-এ দেখা পাওয়া যাবে OnePlus Nord 6-এ, এবং এই ফোনটাতে আগামী 3 বছরের OS আপডেট সহ 5 বছরের মেজর সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে। এক কথা বলতে গেলে OnePlus-এর এই কালার OS অথবা অক্সিজেন OS-টা স্যামসাংয়ের One UI-এর পরেই অবস্থান করছে, ফিচার দিয়ে একদম ভরপুর, আর এটার যে অ্যানিমেশন অথবা স্মুথনেস রয়েছে না, সেটা আইফোন লেভেলের, এবং OnePlus-এর ফোনে অ্যাডস এবং ব্লোটারে দেখা খুব কম দেখতে পাওয়া যায় রিয়েলমি এবং ওপ্পোর ফোনগুলোর তুলনায়। সো এই দিক দিয়েও একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে OnePlus। তাদের ইউআইটা যথেষ্ট ভালো। শুধুমাত্র ইউআই ভালো হলেই হয় না, সেটাকে ফুল দমে মানে ইউআইয়ের অথবা ফোনের ফুল পোটেনশনটাকে ইউজ করতে হলে আপনাকে খুব ভালো একটা চিপসেট যুক্ত ফোন কিনতে হবে, এবং সেই ক্ষেত্রে OnePlus একটু পুরনো হলেও স্ন্যাপড্রাগন 8s Gen 4-কে ইউজ করেছে, এবং অনেকে ভাবছিলেন যে Gen 5-কে ইউজ করবে, বাট এখানে Gen 4-কে ইউজ করা হয়েছে, এবং এটা Antutu 11 ভার্সনে স্কোর করতে পারে 2.3 থেকে 4 মিলিয়ন, যেটা কিনা একদম ইনসেন লেভেলের। আর এটার জন্য
পারফরমেন্সের একটা বেস্ট স্মার্টফোন বলা চলে OnePlus Nord 6কে। অনেকে দেখা যায় পোকোর X সিরিজ অথবা F সিরিজের ফোন কিনতে চান কিন্তু UI এর জন্য Xiaomiর ফোন কিনতে চান না, তাদের জন্য OnePlus Nord 6টা একটা বেস্ট অপশন হবে। ইনফ্যাক্ট আগামী ৩-৪ বছর ফোন কোনো প্যারা ছাড়া ইউজ করার ক্ষেত্রে আমি বলতে পারি OnePlus এর ফোন যথেষ্ট ভালো। পারফরমেন্স যেহেতু ভালো এখানে, তাই পাবজি, ফ্রি ফায়ার অথবা যে কোনো হাই গ্রাফিক্সের গেম আপনারা হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। আবার এমনটা ভাববেন না যে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর মতো পারফরমেন্স পেয়ে যাবেন এখানে, সেটা থেকে তুলনামূলক একটু কমই পারফরমেন্স পাওয়া যাবে, বাট যেটা দিচ্ছে OnePlus অপটিমাইজেশনের মাধ্যমে সেটাকে আরো ভালোভাবে আমরা পেতে চলেছি। ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দ্বারা আপনারা 2K 4K এর ভিডিওগুলো টুকটাক এডিট এবং রেন্ডার করতে পারবেন। 12256, 12512, 16256, 16512 এইরকম র্যাম রোম ভেরিয়েন্টের সাথে আসে এটা, এবং এখানে UFS 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। তো ফ্ল্যাগশিপ লেভেলের ইন্টারনাল মেমোরি পাওয়া যাচ্ছে এখানে, আর এটার জন্যই এই ফোনটা এতটাই স্মুথ ভাই, একদম মাখনের মতো লাগে। এসডি কার্ডের স্লট পাওয়া যাবে না, এবং 16GB র্যামের সাথে আরও 16GB র্যামকে ভার্চুয়ালি যুক্ত করে 32GB র্যামকে মনে মনে ইউজ করা পসিবল। তো এত ভালো কিছু দিয়েছে, কস্ট কাটিংটা কোথায় করেছে জানেন? অনেকে হয়তো গেস করতে পারছেন। যদি গেস করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে লিখে জানান। ঠিক আছে, যদি আপনি ক্যামেরাকে বলে থাকেন তাহলে আপনার উত্তরটা সঠিক। ক্যামেরা সেকশনে তেমন আহামরি কিছু দেয়নি OnePlus, বা দিতে পারেনি। 50 মেগাপিক্সেলের মেন যে ক্যামেরাটা রয়েছে না, সেটাই কাজের। 2 মেগাপিক্সেলের একটা ফালতু জুতার বাড়ি দিয়েছে সাথে, যেটার ক্যামেরা বাম্পটা অথবা ক্যামেরার গর্তটা অনেক বড়। যারা কিনা আহমক রয়েছে তারা এটাকে দেখে বলবে যে 3টা ক্যামেরা পেছনে রয়েছে, শুধুমাত্র একটা ক্যামেরাই আছে আর সেটাই খুব ভালো কাজ করে। ওয়াইস রয়েছে ক্যামেরাটার মধ্যে, 4K তে 30 নয় সর্বোচ্চ 60 APS পর্যন্ত ভিডিও শুট করা পসিবল হবে, যেহেতু এটাতে স্ন্যাপড্রাগন 8s জেন 4টা রয়েছে। সেটার ফুল পোটেনশিয়ালটাকে ক্যামেরার মধ্যে ইউজ করা পসিবল হচ্ছে, বা আইএসপিটা ভালো দেখেই ক্যামেরার হার্ডওয়্যার একটু লো হওয়ার পরও ভালো ভালো ছবিগুলো OnePlus Nord 6 দ্বারা তোলা পসিবল হচ্ছিল, কিন্তু লো লাইটের রেজাল্টটা আরো একটু বেটার হতে পারতো। ওয়াইস এবং ইআইএস মিলে আপনারা খুব ভালো স্টেবল ছবি তুলতে পারবেন এবং ভিডিওগ্রাফিও করতে পারবেন। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিলে আমি খুব খুশি হতাম, বাট এখানে কস্ট কাটিং করে সেই পুরোনো জামানার 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করা হয়েছে, যেটা দ্বারা শুধুমাত্র ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল। তো যারা কিনা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন ফ্রন্ট ক্যামেরা দ্বারা, তাদের জন্য তো একদম ডিল ব্রেকার এটা। আরে ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাকের গর্তকে মিস করবো আমরা। এয়ার ব্লাস্টার পোর্টটা দিয়েছে, যেটা খুব ভালো ব্যাপার। এনএফসি সেন্সরটাও রয়েছে, যেটা দ্বারা বিকাশের এনএফসি পেমেন্ট করা পসিবল। টিভি, ফ্রিজ অথবা যে জিনিসটা কিনা রিমোট কন্ট্রোলকৃতভাবে এয়ার ব্লাস্টার সেন্সর দ্বারা কন্ট্রোল করা পসিবল, সেটা আপনারা এই ফোন দ্বারাই ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আর ব্যাটারি সেকশনে তো মাশাআল্লাহ 9000 mAh হিউজ ব্যাটারি দিয়ে দিয়েছে তারা, যেখানে কিনা অনেক ব্র্যান্ডই 7000 mAh উপরে যেতে পারছে না। এবং এই সিলিকন কার্বনের ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারির মতো কাজ করতে গেলে দেখা যায় যে 7500 অথবা 8000 mAh এর কাছাকাছি কাজ করবে, সেটাও কিন্তু কম নয়। সো এই ফোনটা থেকে যে কেউ প্রায় 1.5 থেকে 2 দিন চোখ বন্ধ করে ধুমায় ইউজ করার পরও ব্যাকআপ পাবে। নর্মালি ইউজ করলে 3 দিনও চলে যেতে পারে। আর তাও যদি না পোষায় তাহলে OnePlus এখানে বাইপাস চার্জিং এর সুবিধা দিয়ে দিয়েছে। তো চার্জে লাগিয়ে গেম খেললেও ব্যাটারিতে তেমন কোনো ইফেক্ট পড়বে না, বিকজ চার্জারের আউটপুটটার মাধ্যমেই ফোনটা পুরোপুরি চলবে। 80 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে এখানে, যেটার মাধ্যমে কিনা প্রায় আধা ঘন্টা সময় লাগবে 50% চার্জ হতে, এবং 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগে যেতে পারে ফুলি চার্জ হতে। তাছাড়া রিভার্স চার্জিং হিসেবে 27 ওয়াটের চার্জিং স্পিডটাও দেওয়া হয়েছে। সো এই ডিভাইসটা পাওয়ার ব্যাংকের কাজ নিমিশেই করে ফেলবে। ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এই 3টা কালারেই চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছিল OnePlus-এর Turbo 6 স্মার্টফোনটা, যেটা কিনা OnePlus Nord 6 হয়ে চলে আসবে ইন্ডিয়া এবং অন্যান্য সকল মার্কেটে। আনঅফিশিয়াল ভাবে আপনারা 40 থেকে 45 হাজার টাকায় এটার বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যদিও কিনা চাইনিজ মার্কেটে যেই প্রাইসটাতে লঞ্চ করা হয়েছে না, সেটাকে যদি আমি বাংলাদেশি প্রাইসে কনভার্ট করি না, 35,000 টাকার আশেপাশেই পড়ে, এবং ইন্ডিয়ান প্রাইসিং এ 27,000 রুপির মতো পড়ে। কিন্তু চায়নার সাথে ইন্ডিয়া বাংলাদেশের প্রাইসিং এ একটু অমিল থাকেই, তো ইন্ডিয়াতে 35,000 রুপির ভেতরে এটাকে আনবে OnePlus। বাংলাদেশে 40 থেকে 45,000 টাকা আমরা আনঅফিশিয়াল ভাবে এটা পেয়ে যাব। আর যারা কিনে একবার OnePlus এর ফোন ইউজ করছে না ভাই, তারা আবারও OnePlus কিনে, বিকজ মাখনের মতো কাজ করে ফোন।